আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা প্রশ্ন করেন যে আমি ভিসা করতে দিছি কিন্তু সময় লাগছে কেন? আজকে এই প্রশ্নের ব্যাখ্যা আমি দিব। একবারে আইবিএসির ভেরিফাইড যে সাইট আছে সেখান থেকে আপনাদের দেখিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। এই যে আমরা মূল ভিডিওতে চলে আসছি। আমার সামনে একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। এখানে এটা ইন্ডিয়ান হাই কমিশনের ভেরিফাইড সাইট থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমি সেই বিজ্ঞপ্তিটা পড়ে শোনাচ্ছি আপনাদের। সীমিত কার্যক্রমের কারণে ভিসা প্রক্রিয়ায় বেশি সময় লাগতে পারে। তাই আমরা এখন পাসপোর্টগুলি ফেরত দিচ্ছি এবং কার্যক্রম পুনরায় শুরু হলে আবেদনপত্র প্রক্রিয়া করা হবে। আবেদনকারীকে তার পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখন নিচেই বিস্তারিত আছে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আইভিএসি কেন্দ্রগুলো শুধুমাত্র সীমিত কার্যক্রমের জন্য চালু আছে। বর্তমানে যারা ইতিমধ্যে ভিসার জন্য আবেদন করেছেন তাদের সকলের পাসপোর্ট আমরা ফেরত দিচ্ছি। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আইভিএসি স্বাভাবিক কার্যক্রমে ফিরে গেলে যাদের আবেদন প্রক্রিয়া করা হয়নি তাদের আবেদনগুলি প্রক্রিয়া করা হবে এবং আপনার ভিসার আবেদন অনুমোদিত হলে আপনার পাসপোর্টগুলি পুনরায় জমা করার জন্য এসএমএস এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে। আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি। তো আপনাদের যাদের ভিসা পেতে সময় লাগছে তাদের জন্য এটা ছিল ইনফরমেশন। আমি আইভিএসি সেন্টার কর্তৃক যে নোটিশটা দিয়েছেন সেটা তো সরাসরি তুলে ধরলাম। তো বুঝতেই পারছেন কিসের জন্য আপনার ভিসা হতে সময় লাগছে। আবার অনেকের একদিনের মধ্যে ভিসা হয়ে যাচ্ছে। সুতরাং যেহেতু বর্তমান পরিস্থিতি খুবই খারাপ তাই আপনারা চেষ্টা করবেন সঠিক ডকুমেন্টস দিয়ে আবেদন করার জন্য। কোনো প্রকার ফেক ডকুমেন্ট দিবেন না, ইলিগাল ডকুমেন্টস দিবেন না। আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও শেয়ার করা হয় ইন্ডিয়ান ভিসা রিলেটেড যে কোনো টিউটোরিয়াল রিলেটেড। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।